হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ঐশ্বর্য এসে গেছি তোমাদের সাথে আবারও একটা নতুন দিনের নতুন একটা ব্লগ নিয়ে। তো আমি যাচ্ছি এখন একটু বাইরে। তো অনেকদিন ভাবলাম বাইরে কোথাও যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো চলো বাইরে কোথায় যাই সেটা তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। আর দেখবে বাইরের ওয়েদারটা কত সুন্দর। ও বন্ধুরা, বাইরের ওয়েদারটা কতটা সুন্দর, মেঘ হয়ে রয়েছে, ছায়া ছায়া একদম পরিবেশটা। তো এই যে, আর ওই যে ওটা দোতলাটা গলুতে বাড়ি। তো গলু তো আমার সাথে যাবে, তো দেখালাম ওদের বাড়িটা কোনটা। তো চলো ওদের বাড়িতে যাওয়া যাক, দিয়ে ওকে ডেকে নেওয়া যাক। ডেকে নিয়ে আমরা এখন বেরিয়ে পড়ি তাদের, কারণ আকাশে মেঘ মেঘ হয়ে রয়েছে। তো চলো বেরোনো যাক, আর কোথায় যাই সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা তো বেরিয়ে পড়লাম রাস্তায়। আর এই যে এটা দেখতে পাচ্ছ, দেখেছো কত কৃষ্ণচূড়া ফুল গাছ রয়েছে চারিদিকে। তো এটা হচ্ছে আমাদের মাদ্রাসা পাড়া। তো আমরা এখন চলেছি, তো যেখানে যাব সেই রাস্তার উদ্দেশ্যে আর কি। আমরা টোটো করে উঠে পড়েছি আর কি, বেরিয়ে পড়েছি। আমি সাধারণত একা গেলে হেঁটেই যাই, যেহেতু গলু রয়েছে, ও তো পুচকু, ওকে নিয়ে যেতে গেলে তো টোটোতেই যেতে হবে। আর ও তো আমার সাথেই যায় বিকেলে গেলে মোটামুটি, তাই টোটোতে উঠলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ বাইরের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। আর ওই যে সামনের গাছটা দেখতে পাচ্ছ, দেখেছো কি পরিমাণে কৃষ্ণচূড়া ফুটেছে, কি ভালো লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, কাল তো হচ্ছে রবীন্দ্র জয়ন্তী, 25শে বৈশাখ, তাই আর কি এখানে প্যান্ডেল হচ্ছে, কারণ এখানে কবিগুরু আছেন। এখানের এই বড় রবি ঠাকুরকেই মাল্যদান করা হবে। আর আমার বাড়ির ছোট্ট রবি ঠাকুরের কিছু অংশও তোমাদের সাথে শেয়ার। তো বন্ধুরা, তারপর চলে এলাম মিষ্টি কিনতে। মিষ্টি নয়, আমি দই আর পনির কিনতে চলে এসেছিলাম, তাই একটু এই দোকানটাও তোমাদের সাথে শেয়ার করলাম। বলু, তুই কোথায় এসছিস? কি করছিস শপিং মলে? হ্যাঁ, কি করছিস? ওটা টানতে পারছিস? কি কিনবি? কি কিনবি? তো বন্ধুরা, তারপর চলে এলাম মলে একটু কেনাকাটি করতে। মলটা তোমাদেরকে দেখালাম না ঘুরে, কারণ আগে আমি এই মলের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তো বন্ধুরা, তারপর চলে এলাম একটা জিওর সেন্টারে। ওখানে একটা সিম কিনবো, কারণ আমি আগেই বলেছিলাম আমার পুরনো ফোনটা নতুন রূপে চলে এসছে। তো সেই জন্য একটা সিম দরকার, কারণ আমার পুরনো ফোনটা খারাপ হয়ে যাওয়ার পর নতুন ফোন কিনেছিলাম, সেখানে পুরনো সিমটা লাগিয়ে ফেলেছিলাম। সেহেতু পুরনো ফোনে তো এখন সিম নেই, তো পুরনো ফোনের একটা নাম্বার চাই, সিমও চাই। সেই জন্য আর কি এই দোকানে চলে এলাম একটা সিম কিনতে। তো সিম কিনে নিই, তারপর আবার দেখা করছি। তো বন্ধুরা, তারপর চলে এলাম চা করে একটু কিছু খাওয়া দাওয়া করবো, মানে মোমো খাবো আর এগরোল নেবো, বাড়িতে নিয়ে আসবো আর কি। তো এই দেখো, এখানে মোমো বানানো হচ্ছে, এগরোলও তৈরি হবে, তারপর আমাকে গরম গরম সার্ভ করবে আর কি, গরম গরম প্যাক করে দেবে আর কি। তো চলো নিয়ে চলে এসেছি। এই দেখো মোমো, আর এই দেখো স্যুপ। তো চলো মোমোটা খেয়ে নিই, মোমোটা কিন্তু বেশ টেস্টি বানায়। তো চলো মোমো খেয়ে নিয়ে আবার পরে তোমাদের সাথে কী কী জিনিস নিয়ে এসেছি সেটা এনে এন্ড করবো ভিডিওটা। তো বন্ধুরা, অনেকদিন ধরে এই বৃষ্টিটা আমাদের খুব দরকার ছিল। এই বৃষ্টিটা আমাদের শান্তি দিল আর কি, একটা স্বস্তি দিল। তো সেই জন্য আমি এই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করলাম। এটা প্রায় 1:45 মতো বাজে, তখন আর কি এই বৃষ্টির ক্লিপটা আমি তোমাদেরকে শেয়ার করেছি। আর হচ্ছে আমি জিনিস নিয়ে এসে কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ কারেন্ট অফ হয়ে গেল। তো যাই হোক, সেই জন্য বৃষ্টির একটুখানি অংশ আমি তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ আমার ভালো লাগলো। আর আমি এরকম আর কি ভিডিও করতে খুব ভালো লাগে আমার, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আজকের মতো এখানে গুড নাইট, দেখা হবে কালকে বিকেলবেলাতে 25শে বৈশাখ নিয়ে। হ্যালো বন্ধুরা, তো বলে সকলে কেমন আছো? আজকে তো রবীন্দ্র জয়ন্তী, আর আজকে আশা করি পরিবেশটা খুব সুন্দর হয়ে আছে। ওই দেখো, দেখতে পাচ্ছ আমার কবিগুরু রবি ঠাকুর বসে আছেন ওখানে। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। আগের বছরই শেয়ার করেছিলাম ছোট্ট একটা আর কি, ছোট্ট একটা প্রচেষ্টা আর কি। তো আমার স্টুডেন্টরা এসেছিলো সেবার। তো এবার তো আর কেউ আসেনি, এবার যেহেতু একটু বৃষ্টি কাদা হয়েছে সেহেতু কেউ আর আসেনি। তো সেহেতু আমি ঘরে ওনাকে একটু জল মিষ্টি দিলাম আর কি। তো চলো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর সকলের কেমন কাটলো 25শে বৈশাখ সকলে জানাবে। তো চলো তোমাদেরকে দেখাই একটুখানি। বন্ধুরা, এখানে আমি কবিগুরুকে চকলেট দিয়ে দিয়েছি, এই দেখো চকলেটস। আর এই দেখো কবিগুরু বসে আছে, তো ওনাকে আমি একটু ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছি। এই দেখো আমি ধূপ দিয়ে দিয়েছি এখানে, এই দেখো কি সুন্দর ফুল দিয়ে ওনাকে আমি সাজিয়ে দিয়েছি, এই দেখো। তো সেটাই আমি তোমাদের সামনে একটুখানি শেয়ার করলাম। এই দেখো আমার কবিগুরু রবি ঠাকুর। তো ছোট্ট ঠাকুর আমার আগে বড় ঠাকুর ছিল, কিন্তু নষ্ট হয়ে গেছে সেটা। তো সেই জন্য আমি ছোট্ট ওনাকে আর কি প্রতি বছরই এইভাবে জল মিষ্টি ফুল আর চকলেট দিই, তো বাচ্চাদেরও দিই। তো এবার তো ঝড় বৃষ্টি হওয়াতে এখনও মেঘ হয়ে রয়েছে আকাশে। তো ছেলেপিলে কেউ আর কি আসেনি, তো সেই জন্যেই
তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানে আমি বিদায় নিলাম, টাটা।